আসসালামু আলাইকুম। এই সময়ের জনপ্রিয় একটি ব্যান্ড ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই ডিজাইনটি আপনাদের অনেক ভালো লাগবে। ডিজাইনটি করার জন্য প্রথমে পিরামিড প্যানেল মানে প্যান্টের যে পিরামিড প্যানেলটি থাকবে সেটার ডিজাইনটি আমরা কেটে নেব এখন। তারপর এগুলো কোনা শেপ দিয়ে একটু কাপড় রেখে কাটবো যাতে সেলাই দিতে সুবিধা হয়। এরপর আমরা এখানে 2 পার্ট কাপড় আছে, এই কাপড়ের সঙ্গে পেপার পেস্টিং ডিজাইন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দিতে পারি, কমেন্ট করে জানাবেন। এখন এই শেপ বরাবর সেলাই করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইগুলো করছি। এবারে সাইডগুলো কেটে নেব যাতে কোনাগুলো করতে সুবিধা হয়। উল্টায় মানে এটা উল্টাতে হবে, এই জন্য কোনাগুলো একটু কেটে নিচ্ছি যাতে এটার উল্টাতে অনেক সুবিধা হয়। এবার আমি এগুলো উল্টে নেব একটা কাঠির সাহায্যে। আমি কোনাগুলো একটু সুন্দর করে দিচ্ছি, করার পরে আমি এখন এটাকে আয়রন করে নেব। এবার একটা পেপারের উপর এটা ডিজাইনটা আঁকতে হবে, এই জন্য আমি আলপিন দিয়ে ডিজাইনটার সাথে পেপারের সাথে ডিজাইনটা আটকে দিলাম যাতে নড়ে না যায়। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পিরামিড ডিজাইনটা একটা কাগজের উপর আঁকছি। এবার আমি পিনগুলো খুলে নেব। এখন একটা স্কেলের সাহায্যে 1/2 ইঞ্চি বরাবর 1/2 ইঞ্চি পর আমি এটাকে মার্ক করে নিচ্ছি যাতে ডিজাইনটা করতে সুবিধা হয়, ডিজাইনটা অনেক সুন্দর হয়, সোজা হয়। আমি 2টা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি সবগুলো করে নিলাম। এবার এই ডিজাইনের উপর আগে থেকে করে রাখা লুফগুলো লাগাবো। এটাকে পাইপিং দড়িও বলে। পাইপিং দড়ি বানানোর ভিডিওটা এখানে অ্যাড করি নাই। এবার আমি এগুলো ডিজাইন ওই লাইনের উপর সরাসরি বসিয়ে নিচ্ছি। তাহলে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই দয়া করে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য। আরো অনেক ডিজাইন
সালোয়ার, ফ্রক, অনেক নতুন নতুন ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এখন আমি এই ডিজাইনটার সাথে আগের পিরামিড ডিজাইনটা অ্যাড করে নিচ্ছি সেলাই দিয়ে। এটা একটু স্লোলি ধীরে ধীরে করতে হবে, যাতে ডিজাইনটা অনেক সুন্দরভাবে বসে যায়। আমি যেভাবে করলাম এভাবে করলে কোনো সমস্যা হবে না আশা করি। এবার আমি 1 ইঞ্চি বরাবর এগুলোকে সেলাই দিয়ে নিলাম। মাঝে আরেকটা 1 ইঞ্চি গ্যাপ রেখে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে ডিজাইনটা সুন্দর করার জন্য। এবার 1.5 ইঞ্চি দূরত্ব রেখে আমি এখানে মার্ক করে নিলাম। এখন একটা স্কেলের সাহায্যে আমি এটাকে দাগ টেনে নেব, যাতে লাইনটা অনেক সোজা হয়, আপনাদের বুঝতেও সুবিধা হয় এই জন্য। এবার আমি গ্লোভগুলো লাগিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি বরাবর কেটে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার ভিডিওতে কোথাও ভুল হলে দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন প্লিজ। এবার আমি সবগুলো লোক একে একে লাগিয়ে নিলাম। আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে লোকগুলো লাগাচ্ছি। এবার একটু কাপড় ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই, একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে দিব। এরকম আরো নতুন নতুন সালোয়ারের ডিজাইন আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ। এবার আবারও 1 ইঞ্চি গ্যাপ রেখে আমি সেলাইটা দিয়ে নেব। এরকম আরও 2টা সেলাই দিতে হবে।
আগের মতো করেই সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি নিচে পিরামিড প্যানেলটি এই বর্ডারের সাথে, এই ডিজাইনটার সাথে লাগিয়ে নেব। সালের ট্রেন্ডিং এই ডিজাইনটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ডিজাইনটার নাম স্বর্ণলতা ডিজাইন। অনেকেই স্বর্ণলতা ডিজাইন বলে জানে, আবার এটাকে পিরামিড প্যানেল ডিজাইনও বলতে পারেন, যে যেভাবে বলে আর কি। 2 ইঞ্চি বরাবর আমি লুপগুলো, আরো কিছু লুপ কেটে নিচ্ছি, দড়ি ফিতা এগুলো কেটে নিচ্ছি। দুই ইঞ্চি বরাবর লুপগুলো আমি আরো কিছু কেটে নিলাম, আমার উপরে ডিজাইনটা করার জন্য লাগবে। একইভাবে নিচের এই ডিজাইনের মতো আমি উপরে ডিজাইনটা করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো লুপ লাগিয়ে নেব। ভিডিওটা অনেক বড় হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। সবগুলো স্টেপ একে একে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, এই জন্য ভিডিওটা আর কি বড় করা। এবার আমি প্যান্ট পায়জামার এই মাঝখানের সেলাইটা দিয়ে নিচ্ছি, মাঝখান বরাবর। এই প্যানেলটির সাথে প্যান্টের এই ডিজাইনটা আটকে নিচ্ছি সেলাই দিয়ে। এই সেলরের বা প্যান্টের কাটিং ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা আপলোড করব ইনশাআল্লাহ। এবার এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এই হলো আমার ফাইনাল সেলরের লুক। এবার আমি এটাকে সেলাই দিয়ে আটকে নেব। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আরো নতুন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।